ভোলা জেলার ভিতর সর্বশ্রেষ্ঠ উপজেলা হচ্ছে চরপেশন উপজেলা। চরপেশন এই উপজেলাকে আমরা পর্যটন নগরী বলতে পারি। এখানে বিভিন্ন প্রকার পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এগুলোর জন্য একজনের অবদান সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন এই এলাকার সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবের। এলাকার রাস্তার দিকে একটু লক্ষ্য করলে দেখবেন রাস্তাঘাটগুলো কত উন্নত। বর্তমান সময়ে এই এলাকা ভোলার ভিতরে সবচেয়ে উন্নয়ন হয়েছে। এখন আমরা আসলাম ভোলা জেলার আরেকটি পর্যটন এলাকায়। এই পর্যটন এলাকাটিও তৈরি করেছেন সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকব। এটি হচ্ছে বেতুয়া প্রশান্তি পার্ক। এই বেতুয়া প্রশান্তি পার্কে আমি 2 বছর আগে এসেছিলাম। এখানে অনেকগুলা গরুগল ছিল। বর্তমান সময়ে শুধু একটি গরুঘর আছে, আর বাদবাকি সবগুলা নদীতে ভেঙে গিয়েছে। একটু নদীর দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন মেঘনা নদীর উত্তাল কতটুকু। এই এলাকায় একটা সময় অনেকগুলা গোলঘর ছিল, অনেক পর্যটন আসতো এখানে। মানুষ মনের প্রশান্তির জন্য এখানে ঘুরতে আসতো এবং নদীর উত্তাল ঢেউ দেখতে আসতো, কিন্তু অনেকগুলা গোলঘরই নদীতে ভেঙে গিয়েছে। ভোলার চরপেশনের বেতুয়া নামক এই জায়গাটিতে আপনারা কিভাবে আসবেন আমি একটু বলি। প্রথমে আপনারা চরপেশন উপজেলা আসবেন। উপজেলা থেকে বাইক অথবা ইজি বাইকের মাধ্যমে এই বেতুয়াতে চলে আসবেন। এখানে আসলে আপনারা নদীর এরকম উত্তাল দৃশ্য যে কোনো সময় দেখতে পাবেন। আপনারা যদি এখানে ঘুরতে আসেন, আপনারা চেষ্টা করবেন জোয়ারের সময় আসার জন্য, কারণ জোয়ারের সময় যদি নদী ভরা থাকে, নদীর যে উত্তাল ঢেউটা একদম আপনাদের কাছাকাছি থেকে আপনারা দেখতে পাবেন। আর যদি বাড়ার সময় আসেন তখন নদীর পানি অনেকটাই কমে যাওয়ার কারণে আপনারা কাছ থেকে নদীর এই ঢেউ আপনারা দেখতে পাবেন না। আপনারা চেষ্টা করবেন নদীর যখন ভরা থাকে তখন আসার। তখন যদি আসেন আপনারা একবারে যেই সিঁড়িগুলা দেওয়া আছে সিঁড়িগুলা পানিতে ভরে থাকবে এবং নদীর যে ঢেউগুলো আপনাদের পায়ের সাথে এসে বাড়ি খাবে। শান্তি পার্কের এই দৃশ্যটা খুবই সুন্দর। এখানে সিসি ব্লকগুলা বিভিন্ন রঙে রঙিন করেছেন এবং পর্যটকদের বসার জন্য বেঞ্চের ব্যবস্থা করেছেন। এখানে কিন্তু আসলে কোনো টাকা দেওয়া লাগে না, কোনো টিকিটের ব্যবস্থা নাই। এই এলাকায় যারা পর্যটনের জন্য এই বিনোদনের ব্যবস্থা করছে তাদেরকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাইতে পারি। আমার মনে হয় সাবেক সংসদ সদস্য তিনি নিঃস্বার্থভাবে আমাদের এই বিনোদনের ব্যবস্থা করেছেন। আমার মতে সে ভোলা জেলার তার উপজেলা সে অনেকগুলা বিনোদন কেন্দ্র তৈরি করেছেন, কিন্তু আমার মনে হয় সে একজন বিনোদন প্রেমী মানুষ। তা না হলে তিনি একাই অনেকগুলা বিনোদন কেন্দ্র তৈরি করতো না। আমি একজন ভোলাবাসী হিসাবে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ প্রত্যেকটা মানুষেরই বিনোদনের প্রয়োজন আছে। সে এই ব্যবস্থা করে দিয়েছে আমাদের।